আমরা আওয়ামী নিপীড়নের শিকার সুলতান সালাউদ্দিন টুকুর উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় সুলতান সালাউদ্দিন টুকুর নামটি স্বমহিমায় ভাস্বর। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত। 1986 ও 1988 সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করে 1988-1989 শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয় থেকে পরে এমফিল করেন তিনি। 2009 সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন সুলতান সালাউদ্দিন টুকু। তার সময়ে ছাত্রদল সারা দেশে আওয়ামী প্রতিরোধের মুখে পড়ে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের পাশাপাশি পুলিশের হামলা ও মামলায় জর্জরিত হতে থাকে। 2010 সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে নিজ ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের বর্বর হামলায় রক্তাক্ত হন তিনি। এ সময় পুলিশ নীরব ভূমিকায় দাঁড়িয়ে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদের উস্কে দিয়েছে তার উপর। রাজনৈতিক জীবনে 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল টুকুর। তারপর ছাত্রদল যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বিএনপির প্রচার সম্পাদক। দীর্ঘ এই রাজনৈতিক ক্যারিয়ারের পেছনে তার রয়েছে সীমাহীন ত্যাগ। আওয়ামী ফ্যাসিবাদের অসহনীয় নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। অগণিত দিন কেটেছে রিমান্ড আর কারাগারে। এসব নিপীড়নের কারণে তছনছ হয়ে গেছে তার পরিবার। সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বারবার। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে তার পরবর্তী প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনার নানামুখী হয়রানির মুখে পড়েছে। তবুও দমে যাননি সুলতান সালাউদ্দিন টুকু। কেননা তিনি তো রাজনীতিরই সুলতান। তিনি এদেশের জাতীয়তাবাদী আদর্শের এক সুগভীর শেকড়। তাকে উপড়ে ফেলা কোনো ফ্যাসিস্টের পক্ষেই সম্ভব নয়। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম। এবার শুনবো টুকু ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। টুকু ভাই, আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, রাজনীতি সচেতন, কম বেশি সবাই আপনাকে চেনে এবং জানে। রাজপথে আপনার সাহসী ভূমিকার সাক্ষী দেশের গণমাধ্যম। আমরা জানতে চাই, আপনি আসলে আওয়ামী রিজিমের বা শেখ হাসিনার আক্রোশের শিকার বা লক্ষ্যবস্তুতে পরিণত হলেন কিভাবে এবং কি পরিমাণ নিপীড়নের মুখে আপনাকে পড়তে হয়েছিল? অসংখ্যবার মৃত্যুর মুখে আমি পড়েছি।